সবাই থেকে দাঁড়িয়ে পড়ে, সবাই থেকে উঠে পড়ে। ও যুবক, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে আমি পীর হিসাবে দিল্লির রাজদরবার নাই, আসামি হয়ে এসেছি আমি, আজকে আর সম্মান করতে হবে না। আহা, বাচ্চার সামনে গেলে এই বাচ্চা এনার আর আমাকে নাই না। হুজুর বললেন, তুমি আমাকে চেনো? আমি তো তোমায় চিনি না। মুনাফিকেরা বলছে, নরম কথা বলে মন গলাবে না, নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী থাকলে পেশ করো। উনি বাদশাকে বলে দিল্লির রাজদরবারে বাইরে চলে গেলেন। হুজুরের খাদেম হুজুরকে, হুজুর ওঠেন, পুরা পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়। হুজুর বললেন, আজকে আমি হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। আল্লাহ তো দবদবা দিয়েছিলেন, কদম রাখলে দোকানগুলি বন্ধ করে দিত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ দবদবা দিয়েছিলেন, দিনের জন্য যে খেদমত। দিল্লি জমিন হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিছুটা গিয়ে আদমি শরীফের দিকে মুখ করে কাঁদছে। তখন খাজা হুজুর হায়াতে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, কুতুবউদ্দিন আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, আপনি হায়াতে আছেন, যে যা আমার নামে বলবে তাই। না না, এর বিচারটা আপনাকে করতে হবে, আপনি আমার পীর, বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়ি চলে গেলেন। ও যুবক, ঈশার নামাজের পরে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নবাব খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা কুতুবউদ্দিন, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মাইনুদ্দিন কথা দিলাম, আমি মাইনুদ্দিন কথা দিলাম, অমুক দিনে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা, কষ্ট তুমি নিও না বাবা, দুঃখ তুমি নিও না। ফজরের আযান হয়ে গেল। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করে দিল্লি রাজদরবার চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দিয়া গো, আমাকে 3 দিনের সময় দিয়া গো, আমার পীর আসবে বলে দে, গরিবে নওয়াজ বিচারে থাকবে বলে দে। মুনাফিকেরা দাঁড়িয়ে গেল, রুহানি কথা আমাদের করে বলবে না, সাক্ষী থাকলে পেশ করো। একই রাতের মধ্যে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবরখানা কে এনে দিল, সাক্ষী থাকলে পেশ করো। ও যুবক, বাদশাহ শামসুদ্দিন আল-দামাস রহমাতুল্লাহ বলে দিয়ে 3 দিনের সময় দিয়া করো। আল্লাহর ওলি টুকটুক করে চলে আসলেন। ও যুবক, আগামী কালকে বিচার, আজকে আসরে পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা চলে আসলো। হুজুরে মনটা খুশি হয়ে গেল, হুজুরে মনটা খুশি হয়ে গেল। কাফেলা খুঁজে খুঁজে দেখে পীরকে দেখতে পেলাম, পীরকে নজরে পেলাম, চঞ্চার করে কানে চোখ পাড়া পারিনে কানে, আসবে বলেছিল আসে না, আসবে বলেছিল আসে না। ও যুবক, মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজটা পড়াতে লেগেছেন। নামাজি সালাম কারা ফিরালেন, 3 রাকাত নামাজ পড়ে সালাম কারা ফিরিয়ে দেখেন পিছনে কাঁদনে গরিবে নওয়াজ 2 রাকাত নামাজ জামাতের পিছনে ছেড়ে গেল, একা একা আদায় করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসবে বলেছে, আসরের পরে আজমির শরীফ থেকে কাফেলা এসেছে, খাজা হুজুর আসে না। হুজুর আসবে বলেছে, আসলো না। মাগরিবের নামাজে দাঁড়িয়েছে, 3 রাকাত সালাম ফিরিয়ে দেখছে পিছনের কাতারে খাজা হুজুর, ইমামের পিছনে 2 রাকাত ছেড়ে গিয়েছিল, হুজুর ওটা একা একা আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা খুশি হয়ে গেল। নামাজ হয়ে গেল, এশা হয়ে গেল। পীরকে নিয়ে রুমের মধ্যে গিয়ে সারা রাত পীরের কদমের কাছে বসে গেলে কাঁদছে। হুজুর আর ভালো লাগে না, চুলদারি সাদা হলো, এই বয়সে এই তোহমত আর হলো না, হুজুর আর পারি না।
ভালো লাগে না। খাজা হুজুর তাম্বির, থামো, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? মানে হুজুর ইউসুফ আলাইহিস সালাম, জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তুহমত দিয়ে তুমি কে? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত বেশি? হুজুর মায়ের ইজ্জত। তুমি জানো না মায়ের নামে জিনা তুহমত দিয়েছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ করে গেলেন। ফজরের সময় হলো, নামাজ পড়ে খাজা হুজুর খলিফাকে নিয়ে দিল্লির রাজ দরবারে পৌঁছে গেলেন, বিচার হবে। খাজা হুজুর গিয়ে বসলেন, হুজুর হুকুম দিলেন বিচার শুরু করো। এই মেয়ে বলো। মেয়ে উঠে বলে আমার সাথে সম্পর্ক করেছে এই বাচ্চা, আর আমাকে নাই না, আর আমাকে চেনে না। সাক্ষী, সাক্ষী উঠেছে। খাজা হুজুর তাকিয়ে বলে, এই তোমরা দুজন আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী, তোমরা চেনো ওকে? তোমরা ওকে চেনো? চোখ নিচের দিকে হয়ে যায়, জবান থেকে আর আওয়াজ বার হয় না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? চোখ নিচু করে বলছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি। ওহ, বাড়ি পেছন থেকে আল্লাহ পাকের গরিবে নওয়াজ টুকটুক করে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার বুড়ো বয়সে শেষ জীবনে হয়েছিল, লাঠিটার ওপর ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন। মহিলাটির কাছে গেলেন, তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে জানো? কেন মিথ্যা তোমর দাও? কেন মিথ্যা মিথ্যা বলো? পিছন থেকে আওয়াজ আসলো, নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর আলী গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সিজদা করে গেলেন, জান জান করে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ আপনি আমার কুতুবউদ্দিনকে তো জানেন, আপনি আমার কুতুবউদ্দিনকে তো জানেন। ও আল্লাহ আমার কুতুবউদ্দিন এই কর্ম করতে পারে না, আপনি তো তাকে চেনেন। ও আল্লাহ বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা কথা বলেছিল, বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিল। ও আল্লাহ আজকে দিনে দেখি আমার কুতুবউদ্দিনের জন্য আপনার হুকুমে এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? আল্লাহর আলী গরিবে নওয়াজ কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটার কাছে গেলেন, বাচ্চাটার সামনে গেলেন। ও বাবা মাসুম বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। পিছন থেকে আওয়াজ হলো, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর আলী গরিবে নওয়াজ হুজুর আমার জানিয়ে দিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক। নিশ্চয়ই আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক। ও বাবা ছেলে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবক আল্লাহ পাকের হুকুমে মাসুম ছেলে জবান খুলে গেল, বাচ্চা ছেলে জানিয়ে দিন, বাচ্চা ছেলে শুনিয়ে দিন। আল্লাহ পাকের আমার পিতা আল্লাহর আলী খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা আল্লাহর আলী খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা গণ ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার হুজুর নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা। আর এই দরবারে, এই রাজ দরবারে কাজী কাজী তিনিও নোংরা খবরের জন্য তিনিও জড়িত। খাজা হুজুর কিচ্ছু বলেন, চোখ ভরা পানিলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজ দরবার থেকে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালার আগে সামনে দাঁড়িয়ে, হুজুর কিছু তো বলে। জবাব দিচ্ছে, আমি আর কি বলবো, যে বলার আল্লাহর হুকুমে সেই তো বলে দিল। কোথায় যান না, আমার কুতুবউদ্দিন কা দিল্লি রাখবো না। এর সম্মান তোমরা দিলে না, এর সম্মান দিলে না। একে আমি আদমি শরীফে নিয়ে চলে যাই।
আল্লাহ ওয়ালা বলে হুজুর আমাদের জন্য না রেখে গেল, নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে ওনাকে রেখে আজমির শরীফে গেলেন, তারপরে আর দিল্লি আসেন না। আল্লাহ পাকের হুকুম, বাচ্চা ছেলে মাসুম সাক্ষী দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? জীবন তারা তৈরি করেছে, ইবাদত তারা করেছেন, তারা 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 আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছে। দাবি করলে হয় না, দাবি সবাই করে, দাবি সবাই করে, দাবি করাটার নাম মানা না। পরিকৃত মন থেকে দিল থেকে ভালোবেসে ওই কাজে রূপ দিয়াটার নাম হলো মানা। খালি রমজান শরীফটা আসতে দেন, কতজনের রোগ বেড়েবে তখন দেখবে। যুবক যুবক ছেলে দিনের বেলা খাচ্ছে খালি, এই 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 রোজা রাখবি আর বলিস না ভাই, সে শরীরটা কমজোর রে, মাথা খালি ঘুরছে রে। কি বলে? শরীর কমজোর নয়, তোমার ঈমান কমজোর হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? শরীর কমজোর নয়, তোমার ঈমান কমজোর। আমাদের বাড়ি বাচ্চা ছেলেগুলো রোজা রাখে, রাখেন আপনাদের এলাকায়? কত ছোট ছোট ছেলে রোজা, তাদের কষ্ট হলো না? যুবক যুবক ধীরে ধীরে ছেলে, আমাদের বাড়ি যুবতী যুবতী বোন রোজা রাখে। কি রে মাথাটা ঘুরছে রে, খাচ্ছে। যুবক যুবক ছেলে দিব্যু রোডের ধারে চায়ের দোকানে চা খাচ্ছে, লজ্জাটাও লাগে না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ঈমান হালাতে আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ রমজান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? রোজা রাখবেন। আল্লাহ পাক বলছেন নামাজ তোমাদের জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য। রোজাদারের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং, আমি নিজে হলাম রোজাদারদের বদলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মনগুলোকে ঠিক করে দেখে, ভালো বেশি কারা মানার মতো মেরে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, আরেকটা জোরে বলা গেল না? দাদা হুজুর ওলির আমল মাইয়ুস সুন্নাহ কুতুবুল আলাম আমির শরিয়ত গাউসে দাওরাত হযরত আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলো, জোরে বলে, 40 বছর বয়স হয়ে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন, একটা উঁচু জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, যিনি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিয়ে দিয়েন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও মাসতারে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর যিনি দুনিয়া বাদশা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও মাসতারে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। তোমরা বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে সব দেখেছে, নবী পাক স্বপ্নে একটা জামা পরিয়ে দিচ্ছে। জোরে বললেন না? খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা, খানদানি সম্মানীয় জামা। আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা, উনি দাদা হুজুরের বিস্তারিত জীবনী কিতাব লিখেছেন। কথা বলে না?
পড়ে দেখবেন একটুখানি। কিতাবগুলো কিনবেন, যুবক যুবক ছেলে কিতাব পড়তে হয়। আল্লাহ হযরত মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদুজান হুজুর কিবলা কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল। কিনবেন কিতাবগুলি, পড়বেন। এই হুজুরটাও যদি এলোমেলো মনে হয়, ওই কিতাব পড়বেন। যদি মনে হয় হুজুরটা থেকে দূরে সরে যাও, কিতাবগুলো পড়বেন আপনারা। এই কিতাব পড়িনি বলেই গ্রামগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর বছরে এক আধবার আসবে গ্রামে, সারা বছর কি করবেন আপনি? কথাটা ঠিক বলছে না ভুল বলছি বলেন আপনারা? হুজুর গ্রামে বছরে এক আধবার আসবে, সারা বছর কি হবে? নিজেরা কিতাব পড়েন, জানতে হবে না, বুঝতে হবে না, কিতাব পড়েন। জামাদার মুজাদ্দিদ আমার আপনার পিতা পীর কেবলা রাহমাতুল্লাহ, কি সম্মান কি ইজ্জত আল্লাহ দিয়েছে। আবার কিছু কিছু মানুষের মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে, পুরপুরা হুজুররা বাপ দাদার গল্প করে, বলে না? প্রায় 2.25 ঘন্টা হয়ে গেল, 5টা মিনিট বলেছি। হিসাব করে দেখেন, 2.25 ঘন্টা ওয়াজ করেছি, 5 মিনিট বলেছি। ঠিক বলছি? 2 ঘন্টা বলেছি নাকি? 5 মিনিট। 2 নম্বর, যদি কেউ বলে আমি ফুরফুরা দরবারে দাদা হুজুরের সিলসিলার মানুষ, আর মুখের বুলি যদি হয় ফুরফুরা হুজুরের বাপ দাদার গল্প করে, জানবেন উনি সিলসিলার লোক নয়। পীরের কথাটাকে ওইভাবে হাস্যকর করে উড়াতে পারে না। মুরিদ যদি হয় তার জবান থেকে ওটা বার হবে না, মুরিদ না হলে বার হতে পারে, মুরিদের জবান থেকে হবে না। 3 নম্বর, দাদা হুজুর কেবলাকে কি ভাবছেন বলেন তো আপনি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক করেছে। সুবহানাল্লাহ বলে। একটা দুটো নয়, শয়ে শয়ে ভণ্ড পীরের নামে দরগা ভেঙেছে দাদা হুজুর। ছোট ছোট ঘোড়া দিয়ে থাকে, মাটির ঘোড়া, এখন অনেক জায়গায় আছে। থান করে ঘোড়া 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 দেয়, ঘোড়া দাদা হুজুর। একটা দুটো নয়, শয়ে শয়ে এই থান দাদা হুজুর নিজে হাতে ভেঙেছে। জোরে বলে। হাজার হাজার মাদ্রাসা আর মসজিদ তৈরি করেছেন। জোরে বলে, জোরে বলা গেল না? জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমির শরিয়ত। এবারে পটলের কেজি 180 টাকা করে গেছে। বেগুন কেজি 80 টাকা, 90 টাকা বেগুনের কেজি। বেগুন যার কোনো নাই গুণ, তারই কেজি চলছে 80 টাকা। পাইকারি রেট বলতে পারছেন, আমাদের লোকাল বাজারে বিক্রি হয়ে গেল। এবারে পটলের দাম একটু ওঠে না, কথা বলেন না? ঝিঙে ওঠে না, এটা হ্যাঁ ওঠে। এই তো কদিন আগে মা বাজাতে পটল কিনতে পাঠিয়েছে, বলছে খেতে বসলাম, বলে পটলের দাম কি রে? 160 টাকা 180 টাকা কেজি বললো। হয়েছিল কি বলে? কফি কফি অন্যান্য সময় 2 টাকা 1 টাকা বিক্রি, এবছর 30-40ও বিক্রি হয়েছে। ঠিক বলছে? কথা বলে না? আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হালাল মানে বরকত দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ খুশি হয়ে 2টো পয়সা দিয়েছেন। আল্লাহ সন্তুষ্টি হয়ে হালাল মানে 2টো বরকত দিলে পকেটটা উঁচু হয়েছে, মাথা কাজ করছে না। ওই টাকাগুলি পকেটে করে নিয়ে সন্ধ্যার সময় বাজারে বসে ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে শোনাবেন আপনি? বলেন বলেন আপনি বলেন। যারা আমাদের সমাজে লটারি কাটে, ওরা কি কেঁদে কেঁদে কাটে নাকি? কথা বলে না? কাঁদতে কাঁদতে লটারি কাটে? হারাম জিনিস, কাঁদবো লটারিতে একটা কেঁদে কেঁদে লটারি কাটে নাকি? কথা বলছেন না কেন? ওরা জুয়া কেঁদে কেঁদে খেলে, জুয়া তাসটা কাঁদতে কাঁদতে খেলে। হারাম জিনিস, খেলা ঠিক নয়, তাও খেলি একটু। হাসতে হাসতে লটারি কাটে, হাসতে হাসতে তাস খেলে, হাসতে হাসতে জুয়া খেলে। তার মানে ওটাতে খুশি। নামাজটা পড়তে বলবে, নামাজ ওই না, এই ফজর এই ঠান্ডায় উজু করা যায় তো? পাগল আছিস? ঠান্ডায় মানুষ কেঁপে মরে যায় বলে এতে উজু করতে বলছে। আবার ইবাদতে খুশি হচ্ছে না। আমার দিকে তাকা। পৌষ মাসের ঠান্ডায়
ফজরের নয় এশার উযু করতে চাইছে না কিছু কিছু লোক। এই ঠান্ডায় পানিতে হাত দিয়ে যাবে না, কি ঠান্ডা রে বাবা। তার মানে ইবাদতে কষ্ট হচ্ছে, হারাম জিনিস খুশি। জানতে হবে ঈমানটা পরিপূর্ণ নয়। ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো। মানবে, মানার মতন মানো, দাবি করলে হয় না। সাহাবাদের মানা কেমন ছিল জানে? নবী পাকের দস্তরখানে একজন সাহাবী খেতে বসেছেন, সুবহানাল্লাহ বলেন। আহা কি নসিব সাহাবাদের, আমার রাসূলের সাথে খেয়েছে, বলুন না সুবহানাল্লাহ। যদি নসিব আমাদেরও হতো। নবী দস্তরখানে সাহাবী বসেছে খাচ্ছে, যে সাহাবীটা খাচ্ছেন উনি কদু শরীফ পছন্দ করতেন। কদু, কদু যেটা কি গ্রাম বাংলায় লাউ বলে, কদু শরীফ আমাদের নবী খুব পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবী কদু শরীফ খেতেন না, উনি দেখছেন একটা বাটিতে তরকারি, কদু শরীফ রান্না, নবী পাক খালি বেছে বেছে কদু শরীফ গুলো তুলে তুলেই খাচ্ছেন। সাহাবী খেতেন না, সেদিন থেকেই সাহাবী কদু শরীফ খাওয়া শুরু করে দিলেন। কেন? যেটা আমার রাসূলের এত পছন্দ, ওটা আমি কেমন করে না খেয়ে থাকতে পারি? সাহাবীদের মানাটা ছিল এরকম। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? ভালো হয়ে যায়, নোংরা থেকে ফিরে আসে। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নোংরা থেকে মনটা ঘোরান। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের বাড়ির মা বোনগুলিকে সুবুদ্ধি দেন। আল্লাহ দয়াময় দয়া করে সকলের মনকে আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলুন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কতদিনের আশা, তামান্না মুদ্দাতু সে জামালে মুস্তাফা দেখো, কতদিন আশা নবী পাকের চেহারা শরীফ, নবীর সৌন্দর্যটা দেখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে, বলেন আমিন, জোরে বলা গেল না? তামান্না মুদ্দাতু সে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, वो जिनके बरकतों से रुबारा बसोते आलम में, वो जिनके बरकतों से रुबारा बसोते आलम में, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों
से जमाले मुस्तफा देखो कदम बागिर मदीना से तसव्वुर में मदीना गए बोलो ना सुभान अल्लाह जोरे बोले ना सुभान अल्लाह कदम बागिर मदीना से तसव्वुर में मदीना गए कदम बागिर मदीना से तसव्वुर में मदीना इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा सय्यदुल अशराफ আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা বোনেরা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে শরীয়তের উপর পরিচালনা করে নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজ ছাড়া যাবে না নামাজি হয়ে যান আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ কিছু কিছু বাড়ি দেখবেন এক একটা কোণে হেলে থাকে একটা কোণের মধ্যে একটা কোণে হেলে যায় তার মানে ওই বাড়ির ওই কোণটা হলো কমজোর ওই ভিতটা মজবুত না কথা বলে না আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি দ্বীনের খুঁটিই যদি কমজোর হয় আমরা দ্বীনের উপর মজবুত হলাম কি করে আল্লাহ রাসূল বলেছেন as-salatu mi'razul mu'minin নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মি'রাজ জোরে বলবেন না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতের নাম হলো নামাজ জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না এটা আরবি মাসে অষ্টম মাস নাম বললে আরবি মাসে অষ্টম মাস নাম মাসটার নাম শাবে বারাত নয় মাসটার নাম মানে লজ্জার কোনো কারণ নেই মাসটার নাম হলো শাবান মাসটার নাম হলো শাবান শাহরে শাবান এটা হলো শাবান মাস আরবি মাসে অষ্টম মাস এর পরেরটা হলো রমাদান বলুন সুবহানাল্লাহ এই শাবান মাসে আল্লাহ পাক একটা সম্মান দিয়েছে গত রবিবার যে রাত চলে গেল আজকে শনিবার গত রবিবার ওই রাতটা ওটা হলো শাবে বারাত সব ফারসি ভাষা ফারসি আর আরবি মিশ্রিত শব্দ ফারসি আর আরবি মিশ্রিত শব্দ ভাগ্য রজনী বা লাইলাতুল বারাত শাবে বারাত বা লাইলাতুল বারাত একটা ভিডিও নেটে খুব চলছে হয়তো অনেকে দেখেছে শাবে বারাত ওই রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকাটা অনেক উত্তম শুনেছেন ভিডিওটা আপনারা আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারলেন এই জবান থেকে এই শব্দটা চয়ন করতে পারলেন আপনি আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বিমত থাকতে পারে কথা বলেন না আপনার সাথে আমার মনোমালিন্য হতে পারে নামাজটার সাথে তুলনা করতে পারলেন কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই শাবে বারাতের রাতে নামাজের হাদিসে নাই ধরে নিলাম তারপরেও কি নামাজ পড়লে গুনাহ হবে না হবে না সারা বছর সারা রাত জেগে যদি মসজিদে ইবাদত করেন গুনাহ হবে না
বিবির হকটা আদায় করে যদি সারা রাত মসজিদে নামাজ পড়ে গুনাহ হবে না, এর জন্য কোনো দলিল লাগে না। নফল নামাজ, নফল নামাজ আল্লাহ পাক নবী পাকের উপর হুকুম দিলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হাবিব, আমি আল্লাহ আপনার জন্য রাত্রিরে অতিরিক্ত করে দিলাম তাহাজ্জুদ। জোরে বলো, নবীর জন্য অতিরিক্ত সারা রাত নামাজ তাহাজ্জুদ পড়ে গুনাহ হবে না। কিছুক্ষণের জন্য ভাবলাম শবে বারাতে নামাজের দলিল নাই, ভেবেই নিলাম, তারপরও আপনি বললেন কি করে? নামাজটা কোনদিন বেশ্যাখানায় থাকার থেকে খারাপ হতে পারে? আস্তাগফিরুল্লাহ। নামাজের থেকে বেশ্যাখানা যাওয়াটা কোনদিন উত্তম হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তা এটা! আগে উঠে বললাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ফিতনাবাজ দল হলো ওরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, সানাউল্লাহ সিদ্দিকের রায় নয়। এদের চিন্তা ভাবনা এত জঘন্য, এদের চিন্তা এত জঘন্য, এত নোংরা চিন্তা এদের। এদের যদি একটা করে আমি আপনাকে আকীদা বলি, আপনারা হায়েব হয়ে যাবে। কিছু কিছু ভাই বলবে হুজুর এগুলি দেখাবার কি দরকার, এমনি উম্মাতের মধ্যে কত ভাগ। আমি তো ভাগ করিনি, আমি তো উম্মাতের ভাগ করিনি, আপনিই তো কামড়াচ্ছেন। আমি তো ভাগ করিনি, আপনারা তো হানাফিদের কামড়াচ্ছেন, শাফিঈদের কামড়াচ্ছেন, মালিকীদের কামড়াচ্ছেন, হাম্বলীদের কামড়াচ্ছেন। আপনারাই তো এগুলি সব বিদআত বলছেন, নাজায়েজ বলছেন। আপনারাই তো নবী পাকের সামনে গুস্তাখি করছেন, আর আমরা বলে দোষ। আমরা ভাগ করি না, আমরা চাই এক জায়গায় চলতে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, একসাথে মিলে দ্বীনের বিধান মেনে চলতে। জোরে বলে, আমরা ভাগ করি না। ওনাদের এক একটা আকীদা যদি আপনাদের কাছে শোনায় অবাক হয়ে যাবে। ওনাদের একটা একটা করে যদি আকীদা আপনাদের কাছে বলি, হাদিয়াতুল মাহদি বলে কিতাব, হাদিয়াতুল মাহদি বলে ওনাদের কিতাব লিখছে আল্লাহ তাআলা जिस सूरत इंसान और परिंदा जानवर वगैरह में चाहे जाहिर हो सकता है। বলছে আল্লাহ পাক চাইলে মানুষের, পাখি, পশু, জানোয়ারের চেহারায় আল্লাহ প্রকাশ হতে পারে। বলছে আল্লাহ জানোয়ারের চেহারায়, পশু সূরাতে আল্লাহ দেখা দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন, দেখেছেন? বুঝবো তো, নরবরে হলে হবে না, সমাজ ধ্বংস করে ফেলছে এটা। রদ্দ তাকলিদ বিকিতাবিল জাইয়িদ, রদ্দ তাকলিদ বিকিতাবিল জাইয়িদ বলে কিতাবে লিখেছে। আম্বিয়া আলাইহিস সালাম से হুকমে দ্বীন में ভুল हो सकता है। নবীদের দ্বারা দ্বীনের বিধানে ভুল হতে পারে। নবীরাও দ্বীনের বিষয়ে ভুল করতে পারে। নবীরাও যদি দ্বীনের বিষয়ে ভুল করে, ঠিক করবে কে তাহলে? আল্লাহ ওনাদের করে পাঠিয়েছেন তো ঠিক করার জন্য। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কি আকীদা এনাদের দেখে। কিতাব বলছে হযরতে তরিকায়ে মুহাম্মাদি বলে কিতাবে লিখে দেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ने साफ साफ मसाइल में गलत की। उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা উনি ছোট ছোট মাসলায় ভুল করতেন। কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাহাবাদের নববী শরীফে ওয়াজ করছে। নবী পাক বলেন গতকাল রাতে স্বপ্ন দেখলাম। নবী বলছেন নবীদের স্বপ্ন হলো সত্যি। স্বপ্ন দেখলাম আমাকে একটা পাত্রে দুধ দেয়া হয়েছে, দুধ পাত্রে দুধ। যে দুধটার মধ্যে অনেক ফেনা ছিল, ফেনা গেঁজা বলে যেটা, ফেনা 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 না। আমি নবী পান করি, আমি নবী বলতে আমার এই মুখের দুদিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি পান করে ওটা হযরত ওমরকে দিলাম। সাহাবারা বলতে হুজুর হযরত ওমরকে কি দিলেন? আল্লাহর রাসূল বলেছেন আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি। নবী বলছে ওমরকে আমি নবী ইলম দিয়েছি রাদিয়াল্লাহু তাআলা। আইনারা বলছেন ওমর ফারুক মাসলায় ভুল করত। সাহাবাদের উপর এদের কি আকীদা দেখেন। আরেকটা কিতাবে লিখেছে हज़रत उमर रज़ियल्लाहु ताला का फतवा हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ था। उमर फारूक के फतवाটা নবী পাকের হাদিসের খেলাফ। নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? বললেন আস্তাগফিরুল্লাহ। ঈমান মজবুত করে, যার তার কথায় লাজবেন না।
কত জঘন্যদের চিন্তা। মানে শবে বারাতের নামাজের থেকে রাতে দল বেঁধে পেশাখানায় থাকাটা উত্তম বলছে। মিথ্যা বলিনি, নেটে আজ ঘেটে দেখেন আপনারা, মিথ্যা বলিনি আমি, নাউযুবিল্লাহ মিন যালিক। কে বলল? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি ঈমান এদের। এবার আসেন শবে বারাতের কথা হাদিসে আছে না নাই? আবার একজনের শুনলাম, এই পাশে একটা বিয়াদব আছে আপনার পাশে, সে বলছে শবে বারাতের রাতে কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে, সে ওই 100 রাকাত নামাজ পড়ার জন্য জাহান্নামে যাবে। নামাজ পড়লে আবার জাহান্নামে যায়? কথা বলেন। বলছে কেউ যদি শবে বারাতের দিনে রোজা রাখে, ওই রোজা রাখার জন্যই তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। কেউ যদি শবে বারাতের উপলক্ষে হালুয়া রুটি খায়, বলে জাহান্নামে যেতে হবে, খেলেও জাহান্নামী। শবে বারাতে কেউ যদি ভাবে হালুয়া রুটি করতে হবে, এরকম কোনো দলিল নাই। আমার এগুলো বলাতে বিরক্ত বোধ করছেন আপনারা? আপনার বিরক্ত লেগে যাচ্ছে নাকি? কিছু বুঝতে পারছেন না? হালুয়া রুটি কেউ যদি ভাবে শবে বারাতের দিন করতেই হবে, না, এটা ভুল কথা। করতে পারে। মানুষকে খাওয়ানো একটা উত্তম ইবাদত, সুবহানাল্লাহ বলেন। নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, বাপ মাকে পাঠালেন, আত্মীয়দের দিলেন, সমাজের এতিম গরিব অসহায়দের দিলেন, সওয়াব, গুনাহ হবে না। খালি ওই দিন নয়, সারা বছর খাওয়ান, সওয়াব হবে, গুনাহ হবে না, সারা বছর। তবে নিয়ত এটা না হয় যে আমাকে এই দিন করতেই হবে। শবে বারাতে হালুয়া রুটি খেলে যদি জাহান্নামে যেতে হয়, ঈদের দিন সেমুই লাচ্ছা খেলে কি হবে? কি বলে? ওটাও তো হাদিসে নাই, ওটাও ফতোয়া দাও একটুখানি। ঈদের দিন সেমুই লাচ্ছা, ওটা কি হবে? কথা বলে না। এলা বলে শবে বারাত কোরআন হাদিসে নাই, বলে না শবে বারাত নাই। কোরআন হাদিসে নামাজ আছে, নামাজও নাই, তাহলে নামাজ পড়বেন না তো। কোরআন হাদিস রোজাও নাই, তাহলে রোজা রাখবেন না তো। এটা কি বলেন তো? কথা বলে না, একটু বলেন কি এটা? না না, এটা ওয়াটার। কি এটা? বলেন বলেন বলেন, কি এটা? কি এটা? একটু জোরে বলে বলে কি এটা? বলেন না। পানি, ওয়াটার, এটা পানি, জল, এটা জল। কি এটা? মাউন্ট। শুধু যদি আপনি এই পানি জেনে রাখেন আর কেউ ওয়াটার বলে যদি ঝগড়া করে, মানাবে বলে মনে হয়? শবে বারাত নাই, শবে বারাত নাই। আমরা তো বলছি কোন হাদিসে শবে বারাত নাই। কোরআনের শব্দ লাইলাতুল মুবারাক, হাদিসের শব্দ লাইলাতুন নিসফ মিন শাবান। কোরআন শরীফের শব্দ লাইলাতুল মুবারাক আল্লাহ বলেছেন, আর হাদিসের শব্দে আল্লাহর রাসূল বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান। জোরে বলো, জোরে বলা যাবে না? একটু এলেম নাও, লোককে গুমরার দিকে ঝগড়ার দিকে ঠেলে দিও না। উম্মতকে কেন ভাগ করছো? একটা হাদিস শরীফের কিতাব আছে, সিয়াসিত্তার কিতাব, সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব, সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব এসেছে। বাব বাদা বাবু মাজাহ ফি লাইলাতিন নিসফ মিন শাবান। নিসফুন মানে অর্ধেক, শাবান মাসের অর্ধেকের রাত, মধ্য রজনী, যেটাকে আমরা শবে বারাত বলি, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাক। এটা হাদিস শরীফ আছে 1388 নম্বর হাদিস। যদি আপনার সন্দেহ হয় উঠে আসে, আমি দিয়ে দিচ্ছি পড়ে। আর যে বলেন কিতাব আমি গাড়িতে আজ বলে দিচ্ছি, নিয়ে আসুন, পড়ে নেন। ঝগড়া করো না। আপনার ভালো লাগে না, ওই রাতে ইবাদত করবেন না। নাই বলে হেও করে উড়াচ্ছেন, মানে হেও আমাকে করেন নে, হেওটা রাসূলুল্লাহর হাদিস শরীফকে করেছে। হেও আমাকে নয়, আল্লাহর নবীর হাদিস শরীফ ইনকার করেছেন আপনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের 15 তারিখের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী আসবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ বলেন, ফাকুমু লাইলাহা, রাত্রিরে কিয়াম করো,
কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজ। এবার বলেন ওই শবে বারাত যে রাতটা আমরা বলছি, হাদিসের ভাষা হইল লাইলাতুন নিসফিন শাবান, ওই রাত্রিরে নামাজ পড়ার হাদিসে দলিল আছে না নাই? তাহলে যে বললো বেশ্যাখানায় থাকাটা উত্তম, বলে আমাদের অপমান করেছেন, আল্লাহর রাসূলকে মিথ্যুক বানিয়েছে। কে মিথ্যুক? আমরা নবী। কাকে বানাচ্ছে? আমাদের নয়, নবী পাককে মিথ্যুক বানাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রিরে কিয়াম, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা রাসূলুল্লাহ রোজা রাখতে বলেছেন। জোরে বলে। তাহলে শবে বারাতের নামাজের কথাও হাদিসে আছে, রোজার কথাও হাদিসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে নবী বলছেন ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দিন সূর্য গুরুব হওয়ার পরে তাআলার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তাআলার দয়া বান্দাদের কাছে করে দেয়। জলে বলবেন না? আল্লাহ পাক বান্দা বান্দীদের বলেন, কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, রিজিক আমি আল্লাহ, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আল্লাহ। মুফতালা ইয়াফুয়া, তোমাদের মধ্যে কেউ রোগ বিমার গ্রস্ত অবস্থায় আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। আল্লাহ কাজা, আল্লাহ কাজা, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বিভিন্ন বিষয় এইভাবে বান্দা বান্দীদের করে আল্লাহ ডাকতে থাকেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। নাই বলছেন কেন? বলে আছেন, আপনি মানেন। নাই বলে হেও করো না, আছে আপনি করে। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। ফিতনা থেকে দূরে থাকতে হবে। এরা হলো গুস্তাখে রাসূলুল্লাহ, এরা হলো নবী পাকের দুশমন, ইসলামের শত্রু এরা। তা না হলে এত বড় শব্দ এদের জবান থেকে বার হতো না। নামাজকে ওরা বেশ্যাখানায় থাকার থেকে, বেশ্যাখানাকে ওরা উত্তম দিচ্ছে, নামাজকে এরা বেশ্যার থেকেও খারাপ বলছে। আবার সাপোর্ট দেবার জন্য লোক চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। এরা প্রকৃত ইসলামের শত্রু যদি হয়, এই সমস্ত লোকগুলি আছে। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময়। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। বান্দা বান্দি যখন সিজদায় থাকে, ওটা হলো আল্লাহ পাকের সাথে কাছের টাইম, ওটা সময়। বলুন আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে যায়। মানবে, মানার মতন মানে, যারা মেনেছেন, ভালোবেসেছেন, তাদের দিকে দেখেন। মেনেছেন কারা? মোহাম্মত করেছেন কারা? প্রেম করেছেন কারা? আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, দিল্লি জমিনে শুয়ে আছে। জি, হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ দিল্লি জমিনে শুয়ে আছে। দিল্লি আল্লাহ এত আলা মাকাম ওনাকে দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া, ওনার পীর কে ছিলেন? ওনার পীর ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। ওনার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার পীর হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের প্রধান খাদেম ছিলেন, নাম ভারতের তুতা পাখি। ভারতের তুতা পাখি কাকে বলে? আমির খুসরু। আমির খুসরুকে ভারতের তুতা পাখি বলে না? জানেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের ওই মাজার শরীফের ভেতরে ঢুকতে যারা গিয়েছেন জানেন, বাইরে একটা মাজার, ওটা হলো আমির খুসরু। ভারতের তুতা পাখি বলে ওনাকে। এত মধুর ওনার এ ছিল, ওনাকে ভারতের তুতা পাখিতে আখ্যায়িত করা হয়েছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাদশা ছিল, হুজুরের মুরিদ, নাম বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। উনি মুরিদ হয়েছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতে। জোরে বলে। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতেন,
তাহাজ্জুদটা বাদ যেত না। বাদশার যদি এই হাল হয়, ওই জামানার ওলিটার দরজা কেমন ছিল? তাকবীরে উলা নামাজ আদায় করতেন কে? বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। আর তাহাজ্জুদের নামাজটা বাদ দিতেন না। বাদশার যদি এই হাল হয়, ওই জামানার ওলিটার দরজা কেমন ছিল? বললেন আলহামদুলিল্লাহ। আজাদে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি মাকাম আল্লাহ দিলেন। দিল্লির রাজ চলছে, দিল্লিটা আল্লাহ শরীয়তের বিধানে পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ। রাজ দরবারে আছে, মুনাফিকদের সহ্য হলো না। মুনাফিকেরা একজন মহিলাকে সাজিয়ে বাচ্চা কোলে দিয়ে, বাচ্চা ওই দিল্লির রাজ দরবারে বাইরে বসে মেয়েটা কাঁদছে, আমার সব নষ্ট হয়ে গেল, ধ্বংস হলো, আর আমাকে নেয় না, চেনে না। রাজ দরবার থেকে ভাই কি ব্যাপার কাঁদছো না? আমার সব ধ্বংস হলো, আমাদের ইজ্জত নষ্ট করলো, আর আমাকে নেয় না। কে? ধরে ধরে দিল্লির রাজ দরবার বাদশার সামনে এসে বলছে, এই আমার বাচ্চা, আর আমাকে নেয় না। কে? নাম বলবো, কেউ কোনো বিচার করবে না, আর নাম বলবো কেউ মানবেও না। বলো কি না? মেয়েটা জবাব দিতে, বাচ্চাটা হলো আপনার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। এটা ওনার এটা অবৈধ সন্তান। বলুন নাউজুবিল্লাহ। আমার সাথে সম্পর্ক করেছে এই বাচ্চা, আর আমাকে উনি নিচ্ছে না, আর আমাকে নেয় না। গোটা দিল্লির রাজ দরবারটা থমথম হয়ে গেছে। বাদশা শামসুদ্দিন আলতামাশ হুজুর বলে, এই জানো কার নামে কি বলছো তুমি? জানো? ওই বললাম সহ্য হবে না, বিশ্বাস করবে না, কি কিছু করবে না। সাক্ষী দুজন মুনাফিক দাঁড়িয়েছে। হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় এই মেয়ের বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। হুজুর এখানে খবর